বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইয়াজিদ আউয়ালের প্রথম খণ্ডটা পড়বো ইনশাআল্লাহ। ইয়াজিদ আউয়ালের উসুলুদ্দিনের প্রথম অংশ। তো উসুলুদ্দিনের মধ্যে কিতাব আছে চারটা। একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে তাফসীর, আরেকটা হচ্ছে হাদিস, আরেকটা হচ্ছে সিরাতুন নববী। এক কিতাবের মধ্যে চারটা কিতাব, ঠিক আছে? সর্বপ্রথম তাওহীদ আলোচনা করবে, এরপরে তাফসীর, এরপরে হাদিস, এরপরে সিরাতুন নববী। এই সবগুলো বিষয় কিন্তু পরীক্ষার মধ্যে আলাদা আলাদা করে আসে। সর্বপ্রথম আসেন আমরা তাওহীদ নিয়ে আলোচনা করি। তাওহীদের মধ্যে সর্বপ্রথম কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? তাওহীদের মধ্যে সর্বপ্রথম আলোচনা করা হবে তাওহীদের শাব্দিক পারিভাষিক অর্থ, তাওহীদের আলোচ্য বিষয়, তাওহীদের ফায়দা, তাওহীদের ওয়াজিহকে, অর্থাৎ এই তাওহীদটাকে বানাইছে কে, এরপরে এই তাওহীদের ইলমুত তাওহীদ ছাড়া অন্য কোনো নাম আছে কিনা। এরপর আলোচনা করবো হচ্ছে আকায়েদে দ্বীনিয়া বা ধর্মীয় বিষয়গুলো জানার হুকুম কি। সর্বশেষ করবো আমরা হচ্ছে তাওহীদের আলোচ্য বিষয় কোনগুলো, অর্থাৎ তাওহীদের মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই সংক্ষিপ্তভাবে এখানে সবগুলো বলে দিচ্ছি, এখন বিস্তারিত আলোচনা করবো এখানে। আচ্ছা, সর্বপ্রথম আসেন তাওহীদ। তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে আল ইলমু বিআন্না শাইআ ওয়াহিদুন। পরিভাষায় বলা হয় ইলমুন ইউবাহাসু ফি বায়ানি মা ইয়াজিবু ওয়া মা ইয়াজুজু ওয়া মা ইস্তাহিলু ফি হাক্কিল্লাহি তাআলা ওয়া মা ইয়াজিবু ওয়া মা ইয়াজুজু ওয়া মা ইস্তাহিলু ফি হাক্কির রুসুল আলাইহিমুস সালাম ওয়া বায়ানিল উমুরিস সামাইয়্যাতি আল্লাতী লা তাসবুতু ইল্লা বিইখবারিন মিনার রাসূলি ই'তিমাদান আলাল ওয়াহী। তাওহীদের সংজ্ঞাটা এখান থেকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আমি বলে দেব যে কোন কোন বিষয় মুখস্থ করবেন, ইনশাআল্লাহ ওখান থেকে মুখস্থ করবেন। তো তাওহীদের মধ্যে এই যে বিষয়টা, তাওহীদ বলা হয় এমন ইলম যার মধ্যে আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে, এখান থেকে তুলনাটা আসবে, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে কোন সিফাতগুলো অসম্ভব, মুস্তাহিল, মুস্তাহিল মানে অসম্ভব, আর কোন সিফাতগুলো আল্লাহ তাআলার জন্য জায়েজ, আর কোন সিফাতগুলো আল্লাহ তাআলার জন্য আবশ্যক, এই সম্পর্কে অবশ্যক। যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইলমুত তাওহীদ। এটা একটা বিষয়, এটা মুখস্থ করবেন। এরপরে ওমা ইয়াজিবু ওয়া মা ইয়াজুজু ওয়া মা ইস্তাহিলু ফি হাক্কিল্লাহি তাআলা জায়গায় ফি হাক্কির রাসূলি লাগাই, অর্থাৎ আল্লাহর নবীগণের হকের ক্ষেত্রে কোন কোন সিফাত অসম্ভব, কোন কোন সিফাত জায়েজ এবং কোন কোন সিফাত আবশ্যক, সেটাও ইলমুত তাওহীদের মধ্যে আলোচনা করা হয়। ৩ নম্বর একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বায়ান উমুর সামাইয়া। উমুর সামিয়া মানে হলো এমন শ্রুত বিষয়, শোনা বিষয়, যেগুলো শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংবাদের মাধ্যমেই সাব্যস্ত হয়েছে, এটাকে বলা হয় উমুর সামাইয়া। সামাইয়া, জি, আল উমুর সামাইয়া মানে শ্রুত বিষয়, শোনা বিষয়, যেগুলো শুধুমাত্র আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ দিয়েছেন, এই কারণে আমরা সেগুলো জানতে পারি। তাহলে এখান থেকে আমরা ইসতিলাহটা শিখতে পারি, তাহলে এখান থেকেই ইলমুত তাওহীদের আলোচ্য বিষয়টা এসে পড়ছে, ঠিক আছে? তো এখান থেকে ইসতিলাহটা শিখবেন, তাহলে পুরোটা অর্থ সহ। এরপর ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় কি? ইলমুত তাওহীদ আলোচ্য বিষয়ের ক্ষেত্রে এই যে পরিচয়ের সময় বলছেন ইলমুন ইউবাহাসু ফি বায়ানি মা, আর মওদুদ করবেন যাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জাত, মিন হাইসু মা ইয়াজিবু, জাত হিসেবে তার জন্য কোন কোন সিফাত আবশ্যক, ওয়া মা ইস্তাহিলু ওয়া মা ইয়াজুজু ফি হাক্কিহি তাআলা, এবং কোন কোন সিফাত মুস্তাহিল, কোন কোন সিফাত জায়েজ, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে তাওহীদ। এমনিভাবে ওয়া যাওয়াতু রুসুলি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীগণদের জাত নিয়ে যেখানে বা সত্তা নিয়ে আলোচনা করা হয়, ওয়াস সামাইয়াতিল্লাতী, এবং ওই সমস্ত শ্রুত বিষয় যেগুলো নিয়ে আল্লাহর নবী সংবাদ দিয়েছেন, যেমন বাস, পুনরুত্থান, এরপর হিসাব, সওয়াব, ইকাব, জান্নাত, নার, সুআলুল খবর ও নাঈমুল খবর ও আযাবু, এই সমস্ত বিষয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শুনছি। মানে এগুলো শোনা বিষয়, এগুলো আমাদের আমরা এখনো কিন্তু এটা দেখা যায়নি, তাই না? শুনে শুনে আমরা এটা বিশ্বাস করছি। তো এই কারণে এই বিষয়গুলো বলা হয় আল উমুরুস সামাইয়াতু, মানে শ্রুত বিষয়। তাহলে ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় কিন্তু এখান থেকে আমরা ধরে নিতে পারি। এক নম্বর হচ্ছে জাতুল্লাহ। জাতুল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে ইলাহিয়াত, মানে আল্লাহ তাআলার জাত নিয়ে যেখানে আলোচনা করা হবে। ২ নম্বর হচ্ছে আর-নবুওয়াত, অর্থাৎ নবীদের নবুয়ত সম্পর্কে যেখানে আলোচনা করা হবে। ৩ নম্বর হচ্ছে সামাইয়াত, অর্থাৎ শ্রুত বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে তাওহীদের আলোচ্য বিষয়। সংক্ষিপ্ত হবে, ঠিক আছে? ইলাহিয়াত, নবুওয়াত, সামাইয়াত। এই ইসতিলাহটা শিখলে পরেরটা কিন্তু একদম সহজ, দুটা। এরপর আসেন ইলমুত তাওহীদের ফায়দা কি এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি। ইলমুত তাওহীদ শিখলে কি ফায়দা? ১ নম্বর ফায়দা হচ্ছে মারিফাতুল আকায়েদিল ঈমানিয়্যাতি মারিফাতান সহিহাতান, অর্থাৎ আপনি ঈমানি বিশ্বাসগুলোকে
ধর্মীয় বিষয়গুলোকে ভালোভাবে জানতে পারবেন, শুদ্ধভাবে জানতে পারবেন। ওয়া ইকামাতুল আদিল্লাতি আলাইহা মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল আকলি, এবং সেক্ষেত্রে এই আকীদার উপর আপনি কিতাব, সুন্নাত এবং যুক্তিগত দিয়ে দলিল পেশ করতে সক্ষম হবেন। ২ নাম্বার আল কুদরাতু আলা রাদ্দি শুবহাতিল মুশাক্কিকিন ফিল আকিদাতিল ইসলামিyyati, অর্থাৎ ইসলামী আকীদার ক্ষেত্রে, ইসলামী আকীদা বিশ্বাসের ক্ষেত্রে যারা সন্দেহ পোষণ করে তাদের সন্দেহের শুবহাতের সংশয়ের জবাব দিতে সক্ষম হবেন। যারা ইসলামী আকীদা নিয়ে সন্দেহ পোষণ করে তাদের সংশয়ের জবাব দেওয়ার উপর সক্ষম থাকবেন। অর্থাৎ এটা হচ্ছে ফায়দা, এই দুইটা ফায়দা। লক্ষ্য উদ্দেশ্য কি? গয়া হচ্ছে আল ফাউজু বিসসাআদাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সৌভাগ্যের মাধ্যমে সফলতা অর্জন করা। এখন আসেন, অনেক সময় চাই যে ইলমুত তাওহীদের ওয়াজে মানে হচ্ছে ইলমুত তাওহীদকে কে বানিয়েছে। তো এই ইলমুত তাওহীদটা এটা অনেক আগে থেকে চলে আসতেছিল, কিন্তু বিশেষভাবে এই ইলমুত তাওহীদের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন দুইজন ইমাম। এই দুইজন ইমামের নাম মনে রাখবেন। একজন হচ্ছেন আবুল হাসান আল আশআরী ওয়া তালামিযাতু, আবুল হাসান আল আশআরী এবং তার ছাত্র। আরেকজন হচ্ছেন আবু মানসুর আল মাতুরিদি ওয়া তালামিযাতু। শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব যারা অনুসরণ করেন তার আকীদার ক্ষেত্রে আবুল হাসান আল আশআরী ওনার অনুসরণ করেন। আর আমাদের মতো যারা হানাফি আছেন ওনারা আরেক আকীদার ক্ষেত্রে আবু মানসুর আল মাতুরিদি ওনাদের অনুসরণ করেন। ঠিক আছে, দুজনের নাম মনে। এখন আসেন, ইলমুত তাওহীদের অনেকগুলো নাম আছে। ইলমুত তাওহীদ ছাড়া আরো 4টা নাম আছে। তো অনেক সময় পরীক্ষার মধ্যে চাই যে ইলমুত তাওহীদের এটা নাম, ইলমুল উসুলুদ্দিন, ইলমুল কালাম, ইলমুল আকীদা, ইলমুল ফিকহুল আকবার। অনেক সময় অন্য শব্দগুলো দেয়, তো আপনি এখান থেকে নামগুলো শিখতে হবে যাতে করে প্যাচ না লাগে সময়। তো ইলমুত তাওহীদের অনেকগুলো ভাই নাম। আরেকটা বিষয়, জি ভাই, বিষয়টা হলো ওইখানে কি পুরো ফুললি ভাবে তারা চাবেন যেমন আকীদা কাকে বলে, তো এখানে কি ফুললি লিখতে হবে নাকি ওইখানে ওই ভাবে কোনো অপশন থাকবে বা এই বিষয়? আহ, এখানে মনে করেন ওই আলাদা কোনো খাতা নেই, মানে ওই একই পৃষ্ঠার মধ্যে উত্তর, একই পৃষ্ঠায় হলো গিয়ে আচ্ছা আচ্ছা প্রশ্ন। ঠিক আছে, তো এই আচ্ছা, জি ক্ষেত্রে ভাই, বিস্তারিত তো প্রশ্ন দেওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে কিতাবগুলো অনেক। তো জি এখানে মোটামুটি অনেক টিক চিহ্ন বেশি থাকে। আবার জি ধরেন এরকম একটা নাম দিয়ে দিল, বললো যে ইলমুত তাওহীদের অনেকগুলো নাম আছে, লাইসা মিনহা, তার মধ্যে একটা এখানে আছে যেটা ইলমুত তাওহীদের নাম নয়। তো এটা আপনার খুঁজে বের করতে হবে যে কোনটা আসলে নাম না। যেমন এখানে দেখেন 5টা নাম আছে, তাই না? এই 5টার জি মধ্যে 3টা ওখানে দিল, এরপরে 4 নাম্বার আরেকটা নাম দিল যেটা হচ্ছে ইলমুত তাওহীদের নাম নয়। সেক্ষেত্রে আপনার এটা বের করতে হবে যে হ্যাঁ, এই নামটা হচ্ছে ইলমুত তাওহীদের না। তো এরকম সংক্ষিপ্ত ভাবে প্রশ্নগুলো দেখে দেয়। ঠিক আছে, জি ভাই, আচ্ছা। তো ইলমুত তাওহীদের এই 5টা নাম। আচ্ছা, এরপরে আসেন হুকম মারিফাতুল আকাইদ দ্বীনিয়াতি। এই দ্বীনি আকীদাগুলো জানার হুকুম কি? এই দ্বীনি আকীদা বিশ্বাসগুলো জানার। হ্যাঁ। মারিফাতুল মুআতাকাদাতি দ্বীনিয়াতি ফারদু আইনিন আলা কুল্লি বালিগিন আকিলিন বিল আদিল্লাতি ইজমালিয়াতি মিসলু আন ইয়াতাকিদা ওজুদাল্লাহ ওয়া কাউনুহু খালিকান লিল আলাম। অর্থাৎ প্রত্যেক আকিল বালিগের উপর সংক্ষিপ্ত দলিল সহকারে এই দ্বীনি আকীদাগুলো জানা এটা আবশ্যক, ফরজ আইন। ঠিক আছে, মানে সংক্ষিপ্ত দলিল সহকারে এই দ্বীনি বিশ্বাসগুলো জানা আকিল বালেগের জন্য ফরজে আইন। যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে বানাইছে, এটা বিশ্বাস করা। সংক্ষিপ্ত দলিলের মাধ্যমে এটা হচ্ছে প্রত্যেক আকিল বালেগের জন্য ফরজে আইন। পক্ষান্তরে আম্মা মারিফাতুল আকাইদি বিল আদিল্লাতি তাফসিলিয়া, বিস্তারিত দলিল সহকারে। আগেরটা ছিল কিন্তু সংক্ষিপ্ত, বিস্তারিত। সংক্ষিপ্ত, হ্যাঁ, সংক্ষিপ্ত। আগেরটা ছিল বিল আদিল্লাতিল ইজমালিয়াতি, আর এটা হচ্ছে বিল আদিল্লাতি তাফসিলিয়াতি, বিস্তারিত দলিল সহকারে আকীদাগুলো জানা। বিহাইসু ইয়াকদিরু আলা ইওদাহিহা ওয়া দাফ'i শুবহি আনহা, এমন ভাবে জানা যে সেগুলোর আকীদাগুলোকে ভালোভাবে স্পষ্ট করতে সক্ষম হওয়া এবং তার থেকে সংশয়গুলো দূর করা। তো এইভাবে জানা এটা হচ্ছে ফরজে কিফায়া। বিস্তারিত দলিল সহকারে আকীদাগুলো জানা এটা হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ ওই যে জানাজার নামাজের মতো, যদি জানাজার নামাজ কতক মানুষ আদায় করে তাহলে কিন্তু বাকিদের থেকে গুনাহটা সাকির হয়ে যায়, তাই না? আদায় হয়ে যায়, হ্যাঁ। জি তো সেক্ষেত্রে এই বিস্তারিত দলিল সহকারে আকীদাগুলো জানাও এটা ফরজে কিফায়া। অর্থাৎ যদি মুতাখাসসিসিন ফিল ইলম যারা আছেন, যদি তাদের কিছু সংখ্যক এই ইলম নিয়ে চর্চা করে তাহলে সেক্ষেত্রে অন্যদের থেকে সাকির হয়ে যায়। এরপর আসেন ইলমুত তাওহীদের মধ্যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা আমি আগেই বলেছি। ইলমুত তাওহীদের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এক নম্বর হচ্ছে আল ইলাহিয়্যাহ,
অর্থাৎ আল্লাহ তাআলার জাত নিয়ে যেখানে আলোচনা করা হয়। ২ নম্বর হচ্ছে নবুওয়াত, অর্থাৎ নবীদের জাত নিয়ে যেখানে আলোচনা করা হয়। ৩ নম্বর হচ্ছে সামাইয়াত। সামাইয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল উমুরুল্লাতী লা তাসবুতু ইল্লা বিইখবারি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এমন বিষয় যে বিষয়গুলো আমরা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের মাধ্যমে জানতে পারছি। এটা হচ্ছে সামাইয়াত দ্বারা উদ্দেশ্য। ইলমে তাওহীদের মধ্যে এই ৩টা বিষয় নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো প্রথম খণ্ডের মধ্যে ইলাহিয়াত নিয়ে আলোচনা করা হবে। এরপরে এদের আন-নবুওয়া হ্যাঁ, আস-সামিয়্যা। হ্যাঁ, এদের সামিতে নবুয়ত নিয়ে আলোচনা করা হবে আর এদের সালসে সামাইয়াত নিয়ে আলোচনা করা হবে। এরপরে তাওহীদের ভিতরে ৩টা বিষয় আলোচনা হবে। হুম, হুম। আন-নবুওয়া, আল আল-ইলাহিয়াত, নবুওয়াত জি, as-সামাইয়াত। আস-সামাইয়াত। হুম। এই ৩টা দিয়েই একদম পুরা ৩ কিতাব শেষ হবে। জি। আচ্ছা, প্রথম আসেন ইলাহিয়াত। ইলাহিয়াত আসার আগে এখানে কিছু তাদরিবাত শুরুর দিকে আমি পড়ায় দেই যাতে করে পরীক্ষার মধ্যে আপনারা প্রশ্নগুলো বুঝেন। তাদরিবাতগুলো কেমন করেছে। তো তাদরিবাতগুলো দেখেন কিভাবে চায় পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো। কথার কথা দিবে যে ধরেন আরিফ ইলম আত-তাওহীদ লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া মা মাওদুউহু ওয়া মান ওয়াদিউহু। দেখছেন এখানে ওয়াদিউহু। হ্যাঁ ৩টা প্রশ্ন চাইছে। একটা হচ্ছে ইলম আত-তাওহীদের শাব্দিক পারিভাষিক অর্থ সেটা চাইছে এবং আলোচ্য বিষয় কি সেটা চাইছে এবং তার ওয়াদি' কি। বানাইছে কে? ২ জনের নাম বলছি, আবুল হাসান আল আশআরি, আবু মনসুর আল মাতুরিদি। এভাবে প্রশ্নগুলো সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে? ২ নম্বর প্রশ্ন থেকে দ আলামাতা আস-সহিহ أمام العبارة الصحيحة وعلامة الخطأ أمام العبارة الخطأ مع تثويب العبارة الخطأ في المتن। অর্থাৎ যদি ভুল সঠিক থাকে তাহলে টিক চিহ্ন দিবেন আর যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ক্রস দিবেন। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে কাজ করতে হবে। এই বাক্যটা অনেক সময় থাকে মা তাসওয়িবিল খতয়, মা তাসওয়িবিল ইবারাতিল খতয়। অর্থাৎ যদি এখানে ভুল ইবারত থাকে তাহলে সেক্ষেত্রে ভুলটা ঠিক করে লিখতে হবে। বুঝছেন? এটা আবার ছাড়া দিয়েন না। এটা অনেক সময় থাকে পরীক্ষার মধ্যে। মা তাসওয়িবিল ইবারাতিল খতা। ২ টা কাজ করতে হবে। একটা হচ্ছে ভুল সঠিক থাকলে তো ওখানে কোনো কাজ নাই। আর যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ক্রস দিয়ে এরপরে সেটাকে ঠিক করে দিতে হবে। এটা হচ্ছে মা তাসওয়িবিল ইবারাতিল খতা ফি মাতন। আচ্ছা দেখি কেমন বুঝছেন। মিন ফাওয়াইদি ইলমিত তাওহীদ মারিফাতুল আকাইদিল ঈমানিয়্যাতি মারিফাতান সহিহাতান। ইলমে তাওহীদের ফায়দা হচ্ছে ঈমানি আকীদাগুলো সহি শুদ্ধভাবে জানা। সহ আম খতা? صح। সহ। এরপরে ইলমুত তাওহীদি লাইসা লাহু সিওয়া হাযাল ইসমি। ইলমুত তাওহীদের এই নাম ছাড়া অন্য কোনো নাম নেই। সহ আম খতা? صح। সহ কেন? খতা না? ৫ টা নাম পড়ে আসলাম। জি, ৫ টা নাম ছাড়া তো অন্য কোনো নাম নেই তো। ৫ টা। এখানে তো বলছে যে ইলমুত তাওহীদ এই নাম ছাড়া অন্য কোনো নাম নেই। বুঝেননি প্রশ্নটা? বলছে ইলমুত তাওহীদ লাইসা লাহু সিওয়া হাযাল ইসম। মানে ইলমুত তাওহীদের এই ইলমুত তাওহীদ ছাড়া অন্য কোনো নাম নেই। এখানে ৫ টা কথা বলে নাই। صح। সহ কেন? খতা? জি, কত হবে? হ্যাঁ, কারণ ইলমুত তাওহীদ এই নাম ছাড়া আরো নাম আছে। মাত্রই পড়ে আসলাম। ইলমু উসুলুদ্দিন, ইলমুল কালাম, ইলমুল আকীদা, ইলমুল ফিকহুল আকবার, আরো ৪ টা নাম আছে। সুতরাং খতা হবে। ঠিক আছে? সুতরাং এক্ষেত্রে জি। খত লিখে খতা এখানে ক্রস তাহলে ইলমু তাওহীদের ৫ টি নাম ছাড়া আরো ৪ টি নাম আছে। না, না, প্রশ্নটা হলো যে ইলমুত তাওহীদ এটা একটা নাম। বলতেছে যে জি, প্রশ্নের মধ্যে ইলমুত তাওহীদ এই নাম ছাড়া, এই ইলমুত তাওহীদ নাম ছাড়া অন্য কোনো নাম নাই। ঠিক আছে? জি, লাইসা লাহু সিওয়া হাযাল ইসম। জি, ঠিক আছে হুম, ভাই। খত হবে, তাই না? জি, জি। তাহলে এখানে যেহেতু যদি খত হয় তাহলে সেক্ষেত্রে ঠিক করে দিতে হবে এবার। ইলমুত তাওহীদ লাহু আসমাউন কাসীরা বা লাহু খামসাতু ইলমু আসমা। ঠিক আছে? তাওহীদ লাহু আসমাতু খামসাইন। জি। এরপরে দিরাসাতু ইলমিত তাওহীদ ফারদু আইনিন আলা কুল্লি মুসলিমিন। ইলমুত তাওহীদের অধ্যয়ন করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। সহ আম জি, খত? صح। এটা প্রশ্নটা একটু ভেবে নিতে হবে কারণ এখানে ফারদু আইনিন আলা কুল্লি মুসলিমিন বালিগিন লাগবে। ঠিক আছে? অর্থাৎ জি, প্রত্যেক বালেগ মুসলমানের জন্য ফরজ আইন। সংক্ষিপ্ত হবে। তো সেই হিসেবে জি। তো বালেগটা এখানে উল্লেখ করে নাই। সেই হিসেবে এটা খত হওয়ার কথা।
সহ লিখবেন হচ্ছে ফারদু আইনিন আলা কুল্লি মুসলিমিন বালিগিন বিল আদিল্লাতিল ইজমালিয়াতি। তাহলে কি ভাইয়া নিচে কি এটা লিখে দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, ওই সময় একটা জায়গা থাকবে আচ্ছা আচ্ছা। লেখার জন্য এরকম একটা জায়গা দিবে। অর্থাৎ আপনি যদি ভুল হয় তাহলে তো ভুল ক্রস দিয়ে এরপরে নিচে লিখে দিবেন। ঠিক আছে? সঠিকটা লিখে দিবেন। যদি এখানে যে এই কথাটা থাকে মা তাসওয়িবিল ইবারাতি আল খাতা, যদি এই জি কথাটা জি। থাকে তখনই এই কাজটা করবেন। আর যদি এই কথাটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত লিখে দেবেন। সেই ক্ষেত্রে আপনার লেখার তো জি প্রয়োজন নাই, তাই না? যতটুকু আছে পরীক্ষার মধ্যে সবসময় লক্ষ্য রাখবেন যে অতিরিক্ত কোনো একটা দাগও দিবেন না। ঠিক আছে? জি। ভাই না যদি হলে এমন হয়, যদি হুম, ওইখানে ওই ওই অ্যাবারতটা না থাকে, যে হুম, যদি কোনো অ্যাবারত ভুল থাকে সেটা এখানে নিচে লিখে দাও, যদি এটা না থাকে তাহলে তো এখানে তাহলে এখানে বালিগিনটা তো এখানে লিখা নাই যেহেতু, তাহলে এখানে সহ দিয়ে দিব না কত দিয়ে দিব? উম, তাহলে এখানে ক্ষত দিবেন, ক্রস দিয়ে দিবেন শুধু। আচ্ছা। যদি মা তাসওয়িবিল ইবারাতুল খাতা এটা না থাকে শুধু টিক অথবা ক্রস দিয়ে দিবেন। জি। এরপরে মারিফাতুল্লাহি তাআলা ওয়াজিবাতুন আলাল মুকাল্লিফিনা। সহ আম খত? আল্লাহ তাআলাকে জানা মুকাল্লিফ এর জন্য ওয়াজিব। সহ, তাই না? আল্লাহ তাআলাকে জি চেনা এটা মুকাল্লিফ যারা আছে জি মুকাল্লাফ জি তার জন্য ওয়াজিব। তো এভাবে প্রশ্ন থাকে সহ খত হিসেবে। ঠিক আছে? এরপরে দেখেন তৃতীয় যেভাবে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ইখতারিল ইজাবাতা সহিহা মিম্মা বাইনাল আকওয়াস। অর্থাৎ নিম্নোক্ত দুই ব্র্যাকেটের মাঝে শুদ্ধ এবারত বা শুদ্ধ জবাবটা চিহ্নিত করো, নির্বাচন করো। যেমন মাওদু ইলমুত তাওহীদ, ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় কোনটা? জাতুল্লাহ, জাতু রুসুলিহি, আস-সামঈয়াত, জামিউ মা সাবাক। ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় কোনটা? আল্লাহ তাআলা জাত। মানে এখানে ৪ টা অপশন আছে। ঠিক আছে? আপনি জি। শুধু জাতুল্লাহ দিতে পারেন, জাতু রুসুলিহি দিতে পারেন অথবা আস-সামঈয়াত দিতে পারেন অথবা ৪ নম্বর অপশন হচ্ছে জামিউ মা সাবাক। এখান থেকে একটা দিতে হবে। জাতুল্লাহ। হ্যাঁ, একটা দিতে হবে যে একটার মধ্যে সবগুলো শামিল আছে। জি তো ইলমুত তাওহীদের মধ্যে আলোচ্য বিষয় শুধু তো আল্লাহ জাত না। মাত্র না পড়ে আসলাম জি আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার রাসূলদের জাত, সামাইয়াত, তিনটা বিষয়ই ইলমুত তাওহীদের আলোচ্য বিষয়। জি। তাহলে সেই হিসেবে ৪ নম্বর অপশনটা আমরা বেছে নিব। কারণ ৪ নম্বর অপশনের জামিউ মা মধ্যে সাবাক। হ্যাঁ, জামিউ মা সাবাক, এই প্রত্যেকটাই এখানে শামিল। সুতরাং এই ৪ নম্বর অপশনের মধ্যে এরকম গোল দিয়ে দিবেন। গোল দিয়ে দিবেন জি অথবা টিক দিয়ে দিবেন। গোল দিলে বেশি ভালো, গোল দিয়ে দিবেন। বুঝছেন? শুধু এখানে যদি জাতুল্লাহ দেন তাহলে কিন্তু ভুল হবে। কারণ ইলমুত তাওহীদের মধ্যে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো তিনটা আমরা আলাদাভাবে দাগ দেওয়া যাচ্ছে না। সুতরাং এখানে যেহেতু ৪ নম্বর অপশনটা আছে সুতরাং এখানে আমরা দাগটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসেন মাবাহিস ইলমুত তাওহীদ। ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় কয়টা? সালাসা, আরবা, খামসা। ইলমুত সমস্যা। তাওহীদ খামসা কেন? ৩ টা, তাই না? মাত্র পড়ে আসলাম। হ্যাঁ, আলোচ্য বিষয় তিনটা। হ্যাঁ, ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় ৩ টা। কোনটা? ইলাহিয়াত, নবুওয়াত, ইলাহিয়াত, সামঈয়াত। নবুওয়াত, সামিঈয়াত। হুম, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো প্রশ্নের মধ্যে চায়। এরপরে ওয়াদিউ ইলমুত তাওহীদিল ইমাম, ইলমুত তাওহীদের ওয়াজেহ অর্থাৎ ইলমুত তাওহীদটা বানাইছে কে? আল ইমাম আবুল হাসান আল আশআরী, গাযালি, আল কুশাইরি। ৩টা অপশন কোনটা? আবুল হাসান শরিয়া। আবুল হাসান আল আশআরী। ২ জন বানাইছে, এখানে একজনের নাম দিচ্ছে যেহেতু সুতরাং আমরা এটাকে হাইলাইট করে নিব। আচ্ছা, এইভাবে প্রশ্নগুলো চায়। ঠিক আছে? এখানে ৩টা উদাহরণ দিচ্ছে। প্রথম চাইছে হচ্ছে আরিফ ইলমুত তাওহীদ, ইলমুত তাওহীদের পরিচয় চাইছে, এরপর ফাহ খত, এরপরে কয়েকটা অপশন দিয়েছে, এই অপশন থেকে আপনাকে একটা নির্বাচন করতে হবে। আচ্ছা, এরপরে আসেন এখান থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে এখান থেকে বিষয়গুলো মোটামুটি সহজ আছে, শুধু পরিচয়গুলো একটু মনে রাখবেন। এখান থেকে একটা সংক্ষিপ্ত হবে আমি একটা মোকদ্দমা পেশ করি। সেটা হচ্ছে আকল যে বিষয়গুলো অনুধাবন করে পৃথিবীর মধ্যে, পৃথিবী হোক অথবা পৃথিবীর বাইরে হোক, যেই বিষয়গুলো থাকুক এই বিষয়গুলোর মধ্যে ৩টা সিফাত থাকবে। অর্থাৎ একটা মানুষ ধরেন তার জন্য কিছু ওয়াজিব সিফাত থাকবে, অর্থাৎ এই সিফাতগুলো তার জন্য জরুরি।
আর কিছু সিফাত থাকবে যেগুলো তার জন্য অসম্ভব, আর কিছু সিফাত থাকবে যেগুলো তার জন্য জায়েজ। এটা হচ্ছে আকলের দাবি, বুঝছেন? একজন মানুষের আকলের দাবি, এক কথায় বুঝেন, মানুষের আকলের দাবি হচ্ছে যে সিফাতগুলো, তাদের মধ্যে যে সিফাতগুলো থাকে, যে বিষয় হোক, সমস্ত বিষয়ের মধ্যে সিফাত, তিনটা সিফাত থেকে বের হবে না: উজুব, ইস্তেহালা, জাওয়াজ। ঠিক আছে? উজুব, জি ইস্তেহালা, জাওয়াজ, এই তিনটা সিফাত থেকে কোনো সিফাতটা বের হবে না। অর্থাৎ কিছু সিফাত থাকবে তার জন্য আবশ্যক, আর কিছু সিফাত থাকবে তার জন্য অসম্ভব। অর্থাৎ এই সিফাতগুলো তার সাথে যুক্ত হওয়া সম্ভব নয়, এটাকে বলা হয় অসম্ভব, ইস্তেহালা। আর কিছু সিফাত আছে যেগুলো তার সাথে জড়িত হওয়া জায়েজ আছে। এটা হচ্ছে তিনটা সিফাত। এখন ওয়াজিব, জায়েজ, ইস্তেহালা বা মুস্তাহিল, এগুলোর পরিচয় কাকে বলা হয়? বা আকল যে সিফাতগুলোকে ওয়াজিব বলা হয় বলে, অথবা মুস্তাহিল আকলি যেগুলো বলে, অথবা জায়েজ আকলি, আকল যেগুলোকে বলে যে এই সিফাতগুলো আসা জায়েজ, এই সিফাতগুলো কাকে বলে সাথে উদাহরণটা মনে রাখতে হবে। সর্বপ্রথম আসেন ওয়াজিব আকলি। ওয়াজিব আকলি দ্বারা উদ্দেশ্য হলো হুয়া মা লা ইউসাদ্দিকুল আকলু বিআদামিহি, অর্থাৎ আকল যার অনস্তিত্বকে সত্যায়ন করে না। ওয়াজিব মানে কি? যার সিফাতটা আবশ্যকীয়ভাবে থাকবে, এটা বলে। অবশ্যই। হ্যাঁ, তাহলে ওয়াজিব যার সিফাত, মানে যার আবশ্যকীয় হলো অস্তিত্ব থাকা, অবশ্যই তাহলে তার অনস্তিত্ব থাকা সম্ভব না, আকল তার জি সত্যায়ন করবে না। সুতরাং ওয়াজিব আকলির পরিচয়টা দিবেন এভাবে: মা লা ইউসাদ্দিকুল আকলু বিআদামিহি, আকল যার অনস্তিত্বের ব্যাপারে সত্যায়ন করে না। আদাম মানে অনস্তিত্ব। যেমন কাকাউনিল ওয়াহিদি নিসফাল ইসনাইন কাউজুদিল্লাহি তাআলা, যেমন এক দুয়ের অর্ধেক। দেখেন, এই যে এক দুয়ের অর্ধেক, অথবা কাউজুদিল্লাহি তাআলা, এই উদাহরণটা সহজ আছে। কাউজুদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার অস্তিত্ব। এই যে আল্লাহ তাআলার অস্তিত্ব যে ওয়াজিব, এটা আকলের দাবি। আল্লাহ তাআলার যে অনস্তিত্ব, এটা আকল দাবি করে না, সত্যায়ন করে না। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলার অস্তিত্ব এটা ওয়াজিব। এটা হচ্ছে ওয়াজিব আকলির উদাহরণ। আল্লাহ তাআলার অস্তিত্বকে অনস্তিত্ব হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার অনস্তিত্ব হওয়া, এটা আকল সত্যায়ন করে না। এরপর আছে মুস্তাহিল আকলি। মুস্তাহিল আকলি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা লা ইউসাদ্দিকুল আকলু বিউজুদিহি, অর্থাৎ আকল যার অস্তিত্বকে সত্যায়ন করে না। আগেরটা ছিল অনস্তিত্ব সত্যায়ন করে না, এখন মুস্তাহিল মানে হচ্ছে যার অস্তিত্বকে সত্যায়ন করে না। যেমন আল্লাহ তাআলার শরীকের অস্তিত্ব, এই যে আল্লাহ তাআলার শরীকের অস্তিত্ব, এটা কিন্তু আকল সত্যায়ন করে না, তাই না? এটাকে বলা হয় মুস্তাহিল আকলি। ৩ নম্বর ছিল জায়েজ। জায়েজ আকলি মানে কি? জায়েজ আকলি মানে হচ্ছে মা ইউসাদ্দিকুল আকলু বিকাবিলিয়্যাতিহি লিল উজুদি ওয়া লিল আদামি। জায়েজ আকলি মানে হলো আকল যার উজুদ এবং আদম, অস্তিত্ব এবং অনস্তিত্ব উভয়টাকেই শামিল করে। যেমন একজন মানুষ মরে গেছে, আবার আরেকজন মানুষ জীবিত হয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মৃত্যুর পরে জীবিত দান করবেন। এই যে বান্দা কখনো জীবিত হচ্ছে, আবার কখনো মারা যাচ্ছে। কোনো হ্যাঁ, এগুলো হচ্ছে জায়েজ আকলি, অর্থাৎ আকল যার অস্তিত্ব স্বীকার করে এবং যার অনস্তিত্বকে স্বীকার করে। হুম। এই হলো মোট ৩টা প্রকার। এই ৩টা প্রকারের একটা করে উদাহরণ মনে রাখবেন আর পরিচয়গুলো মনে রাখবেন। এখন আসেন এই ৩ প্রকারের মধ্যে কি পার্থক্য? এই ৩ প্রকারের মধ্যে পার্থক্য হচ্ছে আন্নাল ওয়াজিব লা ইয়াকবালুল আদাম। ওয়াজিব যেগুলো, ওয়াজিব সিফাতগুলো, এগুলো কখনো অনস্তিত্বকে কবুল করবে না। তাই না? যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব। আল্লাহ তাআলার অস্তিত্ব কখনো অনস্তিত্বকে কবুল করবে না। বাল লা বুদ্দা মিন উজুদিহি, বরং আল্লাহ তাআলার অস্তিত্ব থাকা আবশ্যক। ওয়াল মুস্তাহিল, মুস্তাহিল যে সিফাতগুলো আছে আকসু তার বিপরীতে, অর্থাৎ ফালা ইয়াকবালুল উজুদা, মানে সেটা কখনোই অস্তিত্বকে কবুল করবে না। এখানে গেছিল যে কাশারিকিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা শরীকের কখনোই অস্তিত্বকে কবুল করে না। এটা হচ্ছে মুস্তাহিল। ৩ নম্বর ছিল জায়েজ। জায়েজ মানে হচ্ছে ইয়াকবালুল উজুদ ওয়া ইয়াকবালুল আদম, কখনো অস্তিত্বকে কবুল করে, আবার কখনো অনস্তিত্বকে কবুল করে। যেমন উদাহরণ দিলাম যে আমরা এখন জীবিত আছি, কিছুদিন পরে মারা যাব। তো এই যে আমাদের মধ্যে কিন্তু উজুদ আদম উভয়টাই কবুল করতেছে, তাই না? এটাকে বলা হয় জায়েজ। এই ৩টা প্রকার: ওয়াজিব, মুস্তাহিল, জায়েজ। আচ্ছা, এরপরে আসবে তাকরিবাত। তাকরিবাতটা সবগুলো তো পড়াবো না আমি, আপনারা একটু এটা দেখে নেবেন আপনি। এখান থেকে একটা তাকরিবাত বলে দিই: উযকুর আকসাম আল হুকমুল আকলি ইজমালান, অর্থাৎ হুকমে আকলির যে প্রকারগুলো, এগুলো সংক্ষিপ্তভাবে বলতে বলছে। সংক্ষিপ্তভাবে ওই যে ৩টা প্রকার বললাম না, আল ওয়াজিবুল আকলি, আল মুস্তাহিল আকলি, এরপর আল জায়েজুল আকলি, এগুলো সংক্ষিপ্ত হবে, একটা উদাহরণ সহ তুলে ধরবেন।
আচ্ছা, এখানে তো উদাহরণগুলো চাই নাই, শুধু প্রকারগুলো তুলে ধরবেন। আল ওয়াজিবুল আকলি তার পরিচয় দিবেন, আর মুস্তাহিল আকলি পরিচয় দিবেন, তারপর আল জায়েজুল আকলি পরিচয় দিবেন। আচ্ছা, এরপরে নিচে দেখেন উদাহরণগুলো চাইছে, মাসিল লিমায়াতি, নিচে নিম্নোক্ত বিষয়ের উদাহরণগুলো দাও। ওয়াজিব আকলি, ওয়াজিব আকলির উদাহরণ কি? কাউজুদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার অস্তিত্ব। মুস্তাহিল আকলি, মুস্তাহিল আকলির উদাহরণ হচ্ছে কাউজুদি শারিকিল্লাহি তাআলা। আর জায়েজ আকলির উদাহরণ হলো কামাউতি ফুলাইন আও হায়াতিহি। এরপর উযকির ফারক বাইনা আকসামিল হুকমিল আকলি মা'আত তামসিল, হুকমে আকলির প্রকারগুলোর মাঝে পার্থক্য উল্লেখ করতে বলছে, সাথে উদাহরণগুলো সহ। মাত্র পার্থক্যটা গেলে পার্থক্যটা এখান থেকে দেখে নেবেন, এরপরে পরে তার দুইটা আবার পড়বেন, ঠিক আছে? এরপরে সহহত থেকে, সহহতের মধ্যে আল মুস্তাহিল আকলি হুয়া মা লা ইউসাদ্দিকুল আকলু বিউজুদিহি, সহহত অর্থাৎ মুস্তাহিল আকলি, আকল যার অস্তিত্বকে সত্যায়ন করে না, সহ, তাই না? জি। এরপরে মারিফাতুল্লাহি তাআলা ওয়াজিবুন আকলিয়ুন, আল্লাহ তাআলাকে জানা এটা ওয়াজিব আকলি, সহ। সহ। এরপরে আল জায়েজুল আকলি ওয়া মা লা ইয়াকবালু আবাদান, জায়েজ আকলি এটা কখনোই অস্তিত্বকে কবুল করে না, সহ হাম খত? খত। খত, কারণ জায়েজ আকলি উভয়টাকে কবুল করে, অস্তিত্ব অনস্তিত্ব উভয়কে কবুল করে। এই দুইটাকে কবুল করে। আচ্ছা, এরপর আসবে মা ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান ওয়া তাফসীলান। আচ্ছা, আগের বিষয়গুলো বুঝে আসছেন? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনে চলি। কোনো থাকলে আবার যখন পড়বেন তখন আরো বিষয় স্পষ্ট হবে, ওই সময় যদি কোনো সমস্যা থাকে তাহলে নোট দিন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে মা ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান ওয়া তাফসীলান, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য কোন কোন সিফাত আবশ্যক, সংক্ষিপ্ত হবে, আর কোন কোন সিফাত বিস্তারিত সহকারে আবশ্যক। এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আগেই বলছিলাম যে ইলমুত তাওহীদের মধ্যে ৩টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। ১ নম্বর ছিল আল ইলাহিয়্যাহ, ২ নম্বর থাকবে নবুওয়াত, ৩ নম্বর থাকবে আস-সামাইয়্যাত। তো এই প্রথম খণ্ডের মধ্যে শুধু ইলাহিয়াত নিয়ে আলোচনা করবে। তো ইলাহিয়াত এখানে ২টা বিষয় মনে রাখবেন। ১ নম্বর হচ্ছে এখানে ২টা বিষয় নিয়ে আলোচনা করবে। প্রথমত আল ওয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য কোন কোন বিষয় সংক্ষিপ্তভাবে আবশ্যক, এটা একটা বিষয় নিয়ে আলোচনা করবে। আর দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করবে যে আল্লাহ তাআলার জন্য বিস্তারিত কোন কোন সিফাত আবশ্যক, ঠিক আছে? এইভাবে ২টা ভাগ করে এরপর আলোচনা করব। আচ্ছা, সর্বপ্রথম আলোচনা করব হচ্ছে ওয়াজিব লিল্লাহি তাআলা ইজমালান, আল্লাহ তাআলার জন্য কোন কোন বিষয় সংক্ষিপ্তভাবে আবশ্যক, সাথে তার কি দলিল, দলিল আকলি কি, দলিল নকলি কি, এই দলিলগুলো মনে রাখতে হবে। দলিল আকলি যদিও নাম মনে রাখলে সমস্যা নাই, কিন্তু দলিল নকলি, দলিল নকলি যেহেতু কোরআন শরীফ আয়াত, সুতরাং এক্ষেত্রে মনে রাখেন। আচ্ছা, তাহলে প্রথম আলোচনার বিষয় ছিল যে আল্লাহ তাআলার জন্য কোন কোন বিষয় সংক্ষিপ্তভাবে আবশ্যক। তো এই কথাটার মানে কি? মানে হচ্ছে ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান কুল্লু কামালিন ইয়ালিকু বিযাতিহিল মুকদ্দাসাতি ওয়া কামালাতুল্লাহি তাআলা লা তাতানাহা, এতটুকু দিলেই চলবে। অর্থাৎ ইজমালান বা সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার জন্য আবশ্যক হলো প্রত্যেক ওই কামালিয়াত, প্রত্যেক সিফাতের কামালিয়াত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে মুনাসেব হয়। প্রত্যেক সিফাতের কামালিয়াত যেটা আল্লাহ তাআলার জাতের সাথে মুনাসেব হয়, আর আল্লাহ তাআলার কামালাত কখনোই শেষ হওয়ার নয়। এটা হচ্ছে সংক্ষিপ্ত হবে, এতটুকু জানা আবশ্যক প্রত্যেক মুসলিম বালেগ আকলের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান দ্বারা উদ্দেশ্য। এরপরে এখান থেকে দলিলে আকলি নকলি ২টা দলিল দিবে। তো দলিল আকলি কি? দলিল আকলি হলো, যদি আমি বাংলায় বলে দিই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রত্যেকটা সিফাতের পরিপূর্ণতা ভাবে না পাওয়া যায়, প্রত্যেকটা সিফাতের পরিপূর্ণতা না পাওয়া যায়, যে পরিপূর্ণতাটা তার জাতের সাথে সম্পৃক্ত হয় বা মুনাসেব হয়, যদি এরকম না পাওয়া যায়, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে একটা নকস বা ত্রুটি লাজেম আসে। তো এই ত্রুটি সম্পন্ন ব্যক্তি কখনোই তো আল্লাহ তাআলা হতে পারে না, তাই না? মানে জাতুল্লাহ হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রত্যেক সিফাতের কামালিয়াতটা আবশ্যক, ঠিক আছে? এটা হচ্ছে দলিল আকলি। এরপরে দলিল নকলি কি? দলিল নকলি তো সহজ, এখান থেকে পড়বেন আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রাহমানির রাহিম বিল হাসর শাহীদ আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিন মুহাইমিন। যদি দলিলগুলো চায় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে দিয়ে দিবেন। যদি দলিলগুলো এভাবে চাইতে পারে যে ওয়াজিব লিল্লাহি তাআলা ইজমালানের জন্য কি কি দলিল, তো
তো এই দলিলটা নকলিটা দিয়ে দিলে হবে। এটা ছিল আমাদের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন কোন সিফাত বিস্তারিতভাবে আসা আবশ্যক, অর্থাৎ কোন কোন সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে ওয়াজিব। তো এই সিফাতগুলো একদম যদি আপনি উসুলুদ্দিন পড়েন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন উসুলুদ্দিনের কুল্লিয়াতেও এই সিফাতগুলো বারবার আলোচনা আসতেছে। তো এখান থেকে ভালো করে পড়ে যান, তো সামনে কাজে লাগবে। তো ইয়াজিবু লিল্লাহি তাআলা তাফসীলান ওয়া দালিলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিস্তারিত সিফাতগুলো আবশ্যক কয়টা? এটা অনেক সময় প্রশ্ন হতে চাই। 13টা। 13টা সিফাত আছে, যে 13টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য ওয়াজিব। অবশ্যই। হ্যাঁ, এই 13টা সিফাতকে 3টা ভাগে ভাগ করা হয়। 13টা সিফাতকে 3টা ভাগে ভাগ করে প্রত্যেকটার জন্য আলাদা নাম দেওয়া হয়েছে। 13টা সিফাতকে প্রথম ভাগ করা হয় সিফাতে নাফসিয়া, এরপরে সিফাতে সালবিয়া, 3 নম্বর হচ্ছে সিফাতুল মাআনি। এই 3টা সিফাতের নাম মুখস্থ করে ফেলবেন সংক্ষেপ। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিস্তারিতভাবে 13টা সিফাত আবশ্যক। এই 13টা সিফাতকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে সিফাতে নাফসিয়া, 2 নম্বর হচ্ছে সিফাতে সালবিয়া, 3 নম্বর হচ্ছে সিফাতুল মাআনি। তো প্রথম প্রকার সিফাতে নাফসিয়া। সিফাতে নাফসিয়ার মধ্যে একটা সিফাত আছে, সেটা হচ্ছে সিফাতুল উজুদ, সিফাতুল উজুদ ফাকাত। এরপরে 2 নম্বর সিফাত হচ্ছে সিফাতুস সালবিয়া। সিফাতুস সালবিয়ার মধ্যে 5টা সিফাত আছে, আল কিদাম ওয়াল বাকা ওয়াল কিয়াম বিন নাফস ওয়াল মুখালাফাতু লিল হাওয়াদিস ওয়াল ওয়াহদানিয়াত। আল কিদাম, আল বাকা ওয়াল কিয়াম বিন নাফস ওয়াল মুখালাফাতু লিল হাওয়াদিস আল ওয়াহদানিয়াত। এই 5টা সিফাত তোমরা মুখস্থ করে ফেলবেন। এরপরে সিফাতুল মাআনি। সিফাতুল মাআনির মধ্যে 7টা সিফাত আছে, আল ইলমু, আল ইরাদা, আল কুদরাতু, আস সামউ, আল বাসারু ওয়াল কালামু ওয়াল হায়াত। জি, 7টা সিফাত। এখন আসেন এখানে একদম সংক্ষিপ্তভাবে সবগুলো আবার আছে যে আল্লাহ তাআলার জন্য কোন কোন সিফাত আবশ্যক। এই সিফাতগুলোকে 13টা আছে সিফাত। এই 13টা সিফাতকে 3 ভাগে ভাগ করা হয়, নাফসিয়া, সালবিয়া, মাআনি। নাফসিয়ার মধ্যে আছে একটা সিফাত আল উজুদ, সালবিয়ার মধ্যে 5টা সিফাত, আর মাআনির মধ্যে আছে 7টা সিফাত। ঠিক আছে? এরপরে যে আলোচনাটা করবে সেটা হচ্ছে এই যে সিফাতগুলো বললো না, সিফাতুল জি। উজুদ, এরপর সিফাতে সালবিয়ার যে 5টা সিফাত, এরপর সিফাতুল মাআনি, এই 7টা সিফাত। এই প্রত্যেকটা সিফাতের পরিচয় সাথে দলিল সহকারে পরবর্তীতে উল্লেখ করবে। এখান থেকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু পরে পড়ি মিকদাদ ভাই। জি ভাই। আজকে বিকেলের দিকে দেখি যদি আপনার আসরের পরে দেখি ফ্রি থাকেন। জি, আসর পরে ফ্রি থাকি ভাই।